ময়মনসিংহ গীতিকা, এটা আমরা সবাই জানি বা এটা অত্যন্ত জনপ্রিয় একটি গীতিকা এবং প্রাচীন বাংলার জনপ্রিয় তো বটে, বর্তমান যুগেও এটার জনপ্রিয়তা রয়েছে। আর এটা হচ্ছে যে পুরো ময়মনসিংহকে এবং নেত্রকোনাকে তুলে ধরা হয়েছে, বা নেত্রকোনার যে আঞ্চলিক ভাষায় গানগুলা রচিত রয়েছে বা পালা গানগুলাকে বলা হয়, সেই পালা গানগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো সেই ময়মনসিংহ গীতিকা নিয়ে আজকে কথা বলবো। তো এই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আর সবকিছু টুটিটাটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি। দেন ময়মনসিংহ গীতিকা একটি হচ্ছে সংকলন গ্রন্থ, যাতে তৎকালীন পূর্ব ময়মনসিংহের বর্তমান নেত্রকোনা অঞ্চলের প্রচলিত 10টি পালা গান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথমে খণ্ডের 10টি পালা রচিত বিভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে 1923 থেকে 1932 সাল ডক্টর দীনেশচন্দ্র সেন এই পালাগুলোকে অন্যদের সহযোগিতায় সংগ্রহ করেন এবং স্বীকৃয় সম্প্রদায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলায় নেত্রকোনার মহিকুমার কেন্দুয়া শহরে উপকণ্ঠে আরতি নামক স্থানে বসবাসী চন্দ্রকুমার দে এইসব গান সংগ্রহ করেছিলেন। হ্যাঁ, এই গীতিকাটি বিশ্বের 23টি ভাষায় মুদ্রিত হয়েছে। ময়মনসিংহ যে গীতিকা, আমাদের আঞ্চলিক যে গীতিকাটা রয়েছে, সেটা সারা বিশ্বের প্রায় 23টি ভাষায় রূপান্তরিত করা হয়েছে বা মুদ্রিত করা হয়েছে। যেরকম বা আমরা যে বাংলায় কথা বলি, যেমন বাংলা ভাষা, ঠিক সেমভাবে ইংরেজিতে রূপান্তরিত করা হয়েছে বা হিন্দিতে করা হয়েছে, উর্দুতে করা হয়েছে, ফারাসিতে করা হয়েছে। এরকমভাবে 23টি ভাষাতে ময়মনসিংহ গীতিকার যে পালা গানগুলা, সেটি 23টি ভাষাতে রূপান্তরিত করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের অত্যন্ত একটা গর্বের বিষয় যে ময়মনসিংহ গীতিকা সারা বিশ্বের অনন্য স্থাপন করেছিল, এমনকি সে বাংলাদেশেও একটা অনন্য স্থাপন করেছিল। দেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মহাশয়ের অনুকূল্য এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃত ডক্টর দীনেশচন্দ্র সেন এবং ময়মনসিংহ গাথা সংগ্রহ হিসাবে চন্দ্রকুমার দে মহাশয়ের কাছে থেকে নিম্নে পালাগুলো সংগ্রহ করেন। পালাগুলোর নাম মহুয়া যে পালাটা, সেটা হচ্ছে দ্বিজকানাই, যে লিখেছে সে হচ্ছে দ্বিজকানাই, এবং মলুয়া হচ্ছে যে কবি চন্দ্রবতী, এবং চন্দ্রবতী নামের একটা পালা আছে, সেটা লিখেছে নয়াচাঁদ ঘোষ। দেওয়ান ভাবনা চন্দ্রবতী প্রাচীর দুষ্যু কেনামুরে ফালা, এটা হচ্ছে চন্দ্রবতী। আর রূপবতী, এটা একটা পালা, এটার নামটা দেওয়া হয়নি। কলঙ্ক ও লীলা দামোদরের দাস প্রসূত শ্রীনাথ বেনিয়া এবং নয়াচাঁদ ঘোষ প্রাচীনত। কাজল রেখা, এটার নামকরণ দেওয়া হয়নি। আর দেওয়ান মদিনা, এটা হচ্ছে যে মনসুর বয়াতি। দেওয়ান মদিয়া হচ্ছে যে মনসুর বয়াতি। তো এখানে হচ্ছে যে পালাগুলোর নাম দেওয়া হয়েছে বা পালাগুলোর সাথে যে পালাগুলো রচিত করেছে সেই নামটা দেওয়া হয়েছে। হয়তো দুইটার নাম নেই, যেগুলো রচিত করেছে সেগুলোর নাম নেই। তো এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ গীতিকা। তো আমরা আসলে অনেক গর্ববোধ করতে পারি যে আমাদের গীতিকাটা সারা বিশ্বে প্রায় 23টি ভাষায় প্রকল্প করা হয়েছে বা 23টি ভাষায় প্রকাশ করা হয়েছে। তো এটা আমাদের আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক পালা গানগুলা। এখনকার যুগে সেই পালা গানগুলো পাওয়া যায় না বা দেখাই যায় না। তো আগের যুগের মানুষ পালা গান বললেই অনেক আনন্দ পেত বা পালা গান বললেই তারা ছুটে যেত সেই গান শোনার জন্য। হ্যাঁ, অনেক বিখ্যাত ছিল পালা গানগুলা এবং অনেক জনপ্রিয় ছিল, যার ফলে সারা বিশ্বের 23টি ভাষায় রূপান্তরিত হয়েছিল আমাদের ময়মনসিংহ গীতিকার পালা গানগুলা। তো এই ছিল আজকের ময়মনসিংহ গীতিকা। তো কোনো ভুল ত্রুটি হতে পারে, তো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, শুধরানোর চেষ্টা করব। আর এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।